সুপ্রভাত দর্শক বন্ধুরা, এজি লাইভ 24/7 আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 30শে জ্যৈষ্ঠ 1433 বাংলা রবিবার, ইংরেজি 14ই জুন 2026 সানডে। আজ দেখে নেব আমাদের রাজ্য থেকে প্রকাশিত বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্রের থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ। প্রথম এখানে যে পত্রিকাটি আমি দেখেছি সেটা হচ্ছে স্যান্দন পত্রিকা। এই পাতায় প্রথম পাতায় রয়েছে মোদি জমানায় উন্নয়নের যুগ, মুখ্যমন্ত্রী বললেন। তারপর নয়া সেনাপ্রধান ধীরজ শেঠ, এই সংবাদটি গুরুত্ব পেয়েছে। তারপর নিটে পরীক্ষার সময় বাড়লো, অর্থাৎ দীর্ঘ বিতর্কের পর নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষা হতে চলেছে আগামী 21 জুন। তার আগে শুক্রবার পরীক্ষার্থীদের সুবিধার্থে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি পরীক্ষার আয়োজক সংস্থা। তাতেই জানা গেল পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো পরীক্ষার সময়সীমা মিনিট 15 বৃদ্ধি। এটা একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহ বটে। তারপর সংবাদ রয়েছে বায়ুসেনার বিমান ধ্বংস, নিহত 5, খুবই দুঃখজনক সংবাদ। তারপর পুলিশের রিল সংস্কৃতি রুখতে নির্দেশ, এই সংবাদটি রয়েছে। তারপর গণধর্ষিতা স্কুল ছাত্রী চিকিৎসাধীন, ধৃত 2। গণধর্ষিতা স্কুল ছাত্রী চিকিৎসাধীন, ধৃত 2। তারপর যুবতীর অস্বাভাবিক মৃত্যু, শ্রীপল্লীতে চাঞ্চল্য, এই সংবাদটি রয়েছে। মনীষার মৃত্যু রহস্য আরো ঘনীভূত। তারপর হচ্ছে বাম ছাত্র যুবরা চায় সিট। তারপরে বাংলা শিক্ষকে চলবে ইংরেজি অঙ্গনওয়াড়ি, ইত্যাদি সংবাদ রয়েছে এখানে। তারপর মাটি চাপা পড়ে 2 যুবকের মৃত্যু, আহত 1। তারপর স্বর্ণ পাচারের ট্রানজিট হাব ত্রিপুরা। আমি আবারও পড়ছি, স্বর্ণ পাচারের ট্রানজিট হাব ত্রিপুরা। এখানে গ্রাফিক্স দিয়ে সংবাদটি ছাপা হয়েছে। ত্রিপুরা স্বর্ণ পাচারের প্রধান ট্রানজিট হাব ইত্যাদি, ত্রিপুরা স্বর্ণ পাচারের প্রধান, আপনারা এটা দেখে নিতে পারেন সংবাদটা। তারপর রয়েছে পুরো সিস্টেম ভাজপার, ভোট চুরি হবেই রাহুল। তারপর স্তূপীকৃত সাইকেল উদাসীন দপ্তর, এই সংবাদটিও রয়েছে এখানে। স্যান্দন পত্রিকার শেষের পাতায় আমি দেখে নিচ্ছি কি কি সংবাদ শিরোনাম রয়েছে এখানে। পঞ্চায়েত সদস্যের বদান্যতায় কাঞ্চনমালায় পানীয় জল বঞ্চিত বহু পরিবার। তারপর 10 মাসেও শিউলি হত্যাকাণ্ডের তদন্ত এগোয়নি। তারপর আগরতলা শহরে আটক 2 প্রতারক, ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে এই পাতায়। এরপর আমি দেখে নিচ্ছি তারপরের পত্রিকাটি আমার হাতে রয়েছে ত্রিপুরা দর্পণ পত্রিকা। দেখে নিচ্ছি এখানে প্রথম পাতায় কি কি সংবাদ শিরোনাম রয়েছে। অর্থাৎ সেই একই সংবাদ গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে। শান্তিনিকেতন মেডিকেল মৃত্যু ঘিরে বিক্ষোভে উত্তাল রাজধানী। তারপরের শিরোনাম রয়েছে প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমানের জীবনাবসান, এই সংবাদটিও রয়েছে। তারপরের শিরোনাম হয়ে রয়েছে উত্তর পূর্বে 12 বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে দাবি মুখ্যমন্ত্রীর। তারপর আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার রাষ্ট্রবাদী নেতা। তারপর স্মার্ট সিটি প্রকল্পে বহুতলে পার্কিং এর পরিবর্তে গড়ে উঠবে বাণিজ্যিক কেন্দ্র, শহরে তীব্র যানজটের আশঙ্কা। এদিকে আসামে বায়ুসেনা বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত 5, এই সংবাদটি রয়েছে। তারপর অবিস্নের অপহরণে মূল অভিযুক্ত গ্রেপ্তার। তারপর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বাম কংগ্রেস জোটের জয়কার। তারপর টিসিএ তে আর্থিক কেলেঙ্কারি, সিবিআই তদন্ত চেয়ে সাংসদকে চিঠি। তারপর বিমানবন্দরের যাত্রী সংখ্যা বেড়ে 15 লক্ষাধিক। তারপর তেলিয়ামুড়ায় মাটি চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যু, ইত্যাদি সংবাদ শিরোনাম রয়েছে এই পত্রিকায়। শেষের পাতায় ত্রিপুরা দর্পণ শেষের পাতায় রয়েছে ক্রীড়া দর্পণ, অর্থাৎ প্যারাগুয়েকে হারিয়ে অভিযান শুরু আমেরিকার। তারপর সোনামুড়ায় জেলা ভিত্তিক ফুটবল আসর। তারপরে শিরোনাম আফগান সিরিজে বিরাটের বিকল্পের দৌড়ে এগিয়ে ঈশান। তারপর বসনিয়ার কানাডার ম্যাচ ড্র। তারপর রয়েছে মেসিদের ডিফেন্সে বড় ভরসা ইতালির মার্কোস। একই পাতা রয়েছে আনন্দনগরকে হারিয়ে গ্রুপ সেরা মধুবন কোয়ার্টার ফাইনালে। তারপর আন্তঃ স্কুল ক্রিকেটে এডি নগরকে হারালো উমাকান্ত, ইত্যাদি সংবাদ শিরোনাম। তারপর আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে যোগ দিতে তৈরি হর্ষিত রানা, আজ কোয়ার্টার ফাইনালের মাঠে নামবে আইটি দল, ইত্যাদি সংবাদ, অর্থাৎ রাজ্যের ক্রীড়ার সংবাদ এটি। তারপরের পত্রিকা যেটা আমার হাতে রয়েছে এখানে সেটি হচ্ছে ত্রিপুরা ভবিষ্যৎ। এখানে প্রথম পাতায় যে সংবাদ রয়েছে বিশ্বকাপ ফুটবলকে নিয়ে, ফিফা বিশ্বকাপ ফুটবল। এক সময় বাবা কাঁপিয়েছেন বিশ্বকাপ, এবার পিতার সাফল্য, ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ 5 পুত্রের। অর্থাৎ এখানে সংবাদ সংস্থার যে খুবই ইন্টারেস্টিং একটি সংবাদ, এখানে শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ 2026। বিশ্ব ফুটবলের মহাতারকাদের ফুটবল যুদ্ধ দেখতে মুখিয়ে বিশ্ব জুড়ে ফুটবল প্রেমীরা। তবে এবার শুধু বর্তমান সুপারস্টার নয়, নজর থাকবে এমন কিছু ফুটবলারদের দিকেও যারা নিজেরাও তারকা, যারা এর পাশাপাশি কিংবদন্তি বাবার পথ অনুসরণ করে এবারের বিশ্বমঞ্চে নিজেদের ছাপ ফেলতে মরিয়া। দেখে নেওয়া যাক এমন 5 ফুটবলারকে যাদের বাবারাও বিশ্বকাপ ফুটবলে নিজেদের জাত চিনিয়েছিলেন। 1 নম্বরে রয়েছে আর্লিং হল্যান্ড, অর্থাৎ নরওয়ের খেলোয়াড়, নরওয়ের সবচেয়ে বড় ভরসা। এই সংবাদটির বাকি অংশটা আপনারা 2 এর পাতায় দেখে নেবেন। তারপর এখানে আশরাফ হাকিমির লেখা একটি কোটেশন রয়েছে, আমরা সবাই ব্রাজিলকে সম্মান করি। কেউ বলে এটা আগের সেই ব্রাজিল নয়, কিন্তু ব্রাজিল তো ব্রাজিলেই। তারা আবেগপ্রবণ, ফুটবল ভালোবাসে এবং তাদের অসাধারণ গুণাবলী রয়েছে। তারা সত্যি এই বিশ্বকাপ জিততে চায়। যাই কে বিশ্বকাপ জিততে না চায় এটা বিতর্কিত ব্যাপার হয়ে যাবে। যারা আপনারা আর্জেন্টিনার ভক্তরা রয়েছেন, আপনারা চাইবেন আর্জেন্টিনা জিতুক।
যারা এবার ইউএসএ যে চমক দেখালো, আমেরিকা যে চমক দেখালো, তো সবাই চাইবে যার যার দল জিতো, সেটা যার যার ব্যাপার। দেখতে থাকুন আপনারা, বিশ্বকাপ ফুটবল আনন্দ নিন। এরপরের যে সংবাদ শিরোনাম রয়েছে এখানে, যেমন দেখেছি অজাতশত্রু ফয়জুর রহমানকে, অর্থাৎ ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী যিনি প্রয়াত হয়েছেন, উনাকে নিয়ে সংবাদটি রয়েছে। তারপর প্রধানমন্ত্রীর উন্নয়ন সমাজের অন্তিম স্তর পর্যন্ত পৌঁছে যাচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য, বয়ানকে নিয়ে, প্রেস কনফারেন্সকে নিয়ে সংবাদটি রয়েছে এখানে। তারপর বার ভোটেও ভরাডুবি বিজেপির, এই সংবাদটি রয়েছে। তারপর সভাপতি পদে নির্দল প্রার্থী চমক। তারপর জল শুধু পঞ্চায়েত সদস্যর। তারপর ক্যাম্পাসে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, টেকনো। এখানে একটি ছবি দেওয়া আছে, খুবই তাৎপর্যপূর্ণ ছবি এটা, অর্থাৎ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন। আদালত চত্বর থেকে চুনি গোস্বামীর ছবি এটা। একই পাতায়, শেষের পাতায় রয়েছে আর কিছু সংবাদ শিরোনাম। কিল্লাতে মেগা ওয়েল পাম প্ল্যান্টেশনের সূচনা। তারপর রাষ্ট্রীয় মর্যাদার শেষ বিদায় প্রাক্তন বনমন্ত্রী ফয়জুর রহমানকে। তারপর সিমনার মন্তলায় 9mm পিস্তল ও গাঁজা সমেত আটক নেশা কারবারি। তারপর চাকমাঘাটে মাটি ধসে 2 যুবকের মৃত্যু, দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকায় জনমনে অসন্তোষ। তারপর অফিস লেন অপহরণ কাণ্ডে মূল চক্রী বিশ্বজিৎ দাস গ্রেফতার। তারপর জুমের জমি জবরদখলের জন্য আক্রমণ। তারপর শান্তিনিকেতন বিশেষ টিম গঠনের দাবি। তারপর পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, উত্তেজনা রামনগরে। এরপরে সংবাদ শিরোনামগুলো রয়েছে মথা ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত গর্জি। তারপর কাজের আশায় রাজ্যে ভিড় জমাচ্ছে বাংলাদেশিরা। দর্শক বন্ধুরা, এই কয়েকটি অর্থাৎ সেন্দন পত্রিকা, তারপর ত্রিপুরা দর্পণ এবং ত্রিপুরা ভবিষ্যৎ পাঠ এখানেই সমাপ্ত করছি। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এইচডি লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। আজ রবিবার দিনটি আপনাদের খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল। নমস্কার, যতন হাম্বাই, খুলুম খা।